চিকিৎসা নিতে গিয়ে বছরে 50,000 কোটি টাকার বেশি ভারতে চলে যায়। তবে সম্প্রতি সে দেশের মেডিকেল ভিসা প্রায় বন্ধ। একে দেশের স্বাস্থ্য খাতের বিকাশের সুযোগ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। এ বিষয়ে আলোচনা করতে রাজধানীর কাফরুল থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক সাইদুর রহমান মাশরেকি। আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আমরা প্রতিবেদনও দেখছিলাম যে ভারতের মেডিকেল ভিসা কিন্তু প্রায় বন্ধ। যারা আসলে একেবারে গুরুতর রোগী তারাও কিন্তু ভিসা পাচ্ছে না। এই বিষয়টিকে কিভাবে দেখছেন? হ্যাঁ, এটা তো আমরা এখন সবাই বুঝতে পারছি। আমাদের পেশেন্ট যারা আমরা হ্যান্ডেল করছি এখন তারা ব্যাপারটা আমাদের জন্য খুব জটিল একটা পর্যায়ে চলে গেছে। তবে এটা ঠিক যে এটা সম্ভবত এখন সময় আসছে আমাদের এই আমাদের যে বর্তমান অবস্থাটা আমাদের চিকিৎসার ব্যাপারে আমাদের জনগণের যে অনাস্থার যে জায়গাটা সেটাকে আস্থাকে ফিরিয়ে নিয়ে আসার জন্য সম্ভবত সম্মিলিত একটা উদ্যোগের এখন প্রয়োজন আছে। তো এখন এইটা অনেকগুলি কারণ আমরা আহ, এখানে বিবেচনা করতে পারি যে টেকনোলজি যেভাবে আসার কথা সেই জায়গাগুলি সম্পূর্ণভাবে আমরা নিয়ে আসছি কিনা, সেই জায়গায় উন্নতি করার ব্যাপার আছে। সেই জায়গাগুলিতে আমার প্রাইভেট চিকিৎসার জায়গাগুলিতে হয়তো, এবং বঙ্গবন্ধু, আপনি খবরে আমি শুনছিলাম যে বঙ্গবন্ধুর আমাদের যে আধুনিক একটা ব্যবস্থা ছিল সেই জায়গাকে পরিপূর্ণভাবে পরিচালনায় নিয়ে আসা, এই জায়গাগুলিতে ঘাটতি রয়ে গেছে। আর আমাদের সবচেয়ে বড় যে ঘাটতিটা সেটা হচ্ছে যে শুধু ডাক্তারকে বললে হবে না, জাতিগতভাবে আমরা একজন আরেকজনকে সম্মান করার যে জায়গা, এই জায়গাটাতে আমার অনেক বড় ধরনের ঘাটতি। এবং যে কারণে চিকিৎসার ব্যাপারটা যেহেতু একটা মানুষ আরেকটা মানুষের সঙ্গে কাজ করে, সেখানে রেসপেক্টের জায়গা যদি ঠিকঠাক মতো না থাকে তাহলে একটা অনাস্থা এবং অবিশ্বাস তৈরি হয়ে যায়। এবং এটা শুধু যে ডাক্তারের সঙ্গে তা না, এটা আসলে আমাদের সর্বসেক্টরেই, আসলে সবগুলি সেক্টরে এই জটিলতাটার মধ্যে দিয়ে আমাদের জাতি যাচ্ছে। সম্ভবত এখনকার এই অ্যাকিউট যে স্বাস্থ্য সেবার ব্যাপারটা নিয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে, এখন হয়তো রাষ্ট্রের চিন্তা করার ব্যাপার আছে যে সত্যি সত্যি মানুষ গড়ে তোলার ক্ষেত্রে আমরা রাষ্ট্র কিভাবে ভূমিকা রাখছি। আমাদের বাবা মারা যখন, বাবা মা হচ্ছে পেরেন্টিং যে ব্যাপার একটা রয়ে গেছে, একটা শিশুকে গড়ে তোলার জন্য যে তার স্কিল, সে ব্যাপারে কিন্তু আমরা কেউই ওইভাবে জানি না, এবং আমাদের সন্তানকে গড়ে তোলার ব্যাপারে ওইভাবে সায়েন্টিফিক কোনো পদ্ধতি আমরা গ্রহণ করি না। এবং সেই কারণে মানুষ হিসেবে গড়ে ওঠার ক্ষেত্রে যে লিমিটেশনটা থাকে, এবং সেই লিমিটেশনের কারণে যখন আমরা একটা একটা মানুষ আরেকটা মানুষের সঙ্গে কমিউনিকেট করতে থাকি, সেই জায়গায় এমন কিছু সৃষ্টি হয় যেখানে অনাস্থার সৃষ্টি হয়। তো আস্থার কথা সম্ভবত যেহেতু বলছেনই যে আসলে একটা মানুষের প্রতি আরেকটা মানুষের এই শ্রদ্ধাবোধটা থাকলে আসলে এই অনাস্থাটা থাকে না। কিন্তু এই যে ভিসা প্রায় বন্ধ হয়ে যাচ্ছে সেটা দেশের স্বাস্থ্য খাতের বিকাশের সুযোগ হিসেবেও বিশেষজ্ঞরা দেখছেন। এই বিষয়ে আপনি কি বলবেন? হ্যাঁ, অবশ্যই। কিন্তু আমাদের জনগণ যদি আমাদের উপর আস্থা না রাখতে পারে তাহলে এটা এটা তো একটা একটা ক্রাইসিস। এইটাকে তো ইমিডিয়েটলি, মানে আমরা যদি ডাক্তাররা যদি ওই আস্থার থেকে ফেরত না যেতে পারি, এখানে সম্মিলিত উদ্যোগের প্রয়োজন আছে। এটা অবশ্যই আপনারা আপনারা যেটা আজকে ইস্যুটাকে রেইজ করছেন, এটা খুবই গুরুত্বপূর্ণ যে এখনই সময় সম্ভবত আজকে চিকিৎসক সমাজ এবং রাজনীতিবিদ এবং অন্যান্য জায়গাগুলি মিলে আজকে চিন্তা করতে হবে যে এই মুহূর্তে এই সুযোগটাকে আমাদের যে বর্তমান ব্যবস্থাপনাটা আছে সেই ব্যবস্থাপনাতে উন্নতির জায়গা কোথায় নিয়ে যাওয়া যায়, সেটা হয়তো এখন সত্যিই চিন্তা করার ব্যাপার আসছে, আমি তাই মনে করি আর কি। সম্ভবত এখন দেশের মানুষের সুযোগ আছে এটা। আস্থা অর্জন করা যাচ্ছে না, যেমনটি আপনি বলছিলেন। দেশের চিকিৎসা সেবা আসলে কেন বিশ্বমানের হচ্ছে না, অথবা এই স্বাস্থ্যসেবা কর্মীদের আচরণ পরিবর্তন অথবা দুর্নীতির কথা যদি বলি, দুর্নীতি কেন বন্ধ হচ্ছে না? এটা তো আমি আমার কথায় বললাম যে এটা আসলে শুধুমাত্র ডাক্তারকেই যদি আপনি দেখেন তাহলে কিন্তু হবে না ব্যাপারটা আসলে। এইটা আমরা যে আমাদের একটা সিস্টেমে মনিটরিং ব্যাপার থাকে, জি, প্রশাসনিক সার্বিকভাবে। পরিকল্পনার ব্যাপার থাকে। হ্যাঁ, সার্বিকভাবে পুরো ব্যাপারটাকে, এটাকে ইস্যু করে এখন হয়তো সার্বিক ব্যাপারটাকে প্ল্যান করার প্রয়োজন আছে আমি মনে করি আসলে। আমাদের পক্ষে সম্ভব, আমাদের ডাক্তাররা দক্ষ, এর মধ্যে কোনো ভুল নাই, কিন্তু আসলে এই দক্ষ ডাক্তার সমাজকে যেভাবে ব্যবহার করা দরকার সেই জায়গায় সম্ভবত একটা বড় ধরনের পরিবর্তন আনা প্রয়োজন, যেখানে আসলে এই দক্ষ ডাক্তাররা সুন্দরভাবে আমাদের রোগীকে সার্ভ করতে পারবে। এবং ওই এটা আসলে পরিবর্তনের কথা যেহেতু রাষ্ট্রীয়ভাবে আপনি এবং বলছেন, পলিটিক্যালি এটা ডিসিশন মেক উদ্যোগের করা কথাও দরকার। বলছেন, কি কি উদ্যোগ আসলে নেওয়া উচিত বলে আপনার পক্ষ থেকে আপনি মনে করেন? হ্যাঁ, প্রথম কথা হচ্ছে যে এখন আহ, আমি যেটা বললাম এটা মানে অনেক সুদূর প্রসারী যে আমাদের মানে কমিউনিকেট করা, রেসপেক্টের জায়গাটা নিয়ে আসা, এটা আসলে
খুব দ্রুতই করে ফেলা সম্ভব না। কিন্তু আমরা আসলে কোনো সিস্টেম দাঁড় করাতে পারি যে আমাদের ডাক্তার এখন কিভাবে কথা বলবে, কতখানি কথা বলবে, এবং সেই জায়গাগুলিতে প্রোটোকল কিছু যদি আমরা তৈরি করে ফেলি। আমরা যে এই ডাক্তারের কেস করা টরা ব্যাপারগুলি নিয়ে কিছু আমাদের আইন টাইন হচ্ছিল, সেই জায়গাগুলিতে আমরা যে ক্লিয়ার হই যে মানে আমাদের মানুষদেরও যদি দেখেন ডাক্তারের উপর কেমন করে মানে মানে আক্রমণাত্মক হয়ে উঠছে। তো এই দুই ব্যাপারটা কিন্তু এত সহজ ব্যাপারটা না। আসলে আমরা যত শর্টকাট এটা করতে চাই, এটা কিন্তু পেরে উঠবো না। আসলে এটা সত্যি সত্যিই খুব একটা বড় পরিকল্পনার প্রয়োজন আছে, যেখানে জনগণ কিভাবে ডাক্তারকে দেখবে, ডাক্তার কিভাবে জনগণকে দেখবে, এবং সেভাবে মিডিয়া সহ রাষ্ট্র পরিচালনার সঙ্গে যারা সম্পৃক্ত তারা সবাই মিলে আসলে এখানে আজকে আমরা যেমন সবাই মিলে দেশ গড়ার জন্য একটা অঙ্গীকারবদ্ধ হয়েছি। আসলে সম্ভবত এই জায়গাতেও এখন ওইরকমই একটা উদ্যোগের প্রয়োজন, যে কেমন করে আমরা এই ডাক্তার এবং জনগণের বিশ্বাসের জায়গায় মিডিয়া টিডিয়া সবাই মিলে হয়তো আমরা এখানে কোনো একটা ভূমিকা রাখতে পারি। কিন্তু খুবই স্পেসিফিক করে যে আমাকে জিজ্ঞেস করে, এটা এটা একটা দুইটা ঘটনা না। আসলে এটা অনেক বড় ঘটনা। এখানে লম্বা পরিকল্পনা করতে হবে, সেখানে শর্ট টার্ম, মিড টার্ম এবং লং টার্ম প্রক্রিয়াগুলি এখানে আনতে হবে আমি মনে করি আসলে। জি, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।